তো এখন আলোচনা করব হচ্ছে আজকের দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স 13ই মে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ওটা নিয়ে আজকে আলোচনা করব। এখন আমি শুরু করতেছি। বেশি কথা না বলে আজকে টিউটোরিয়াল আমি শুরু করতেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি আর কিছু না বলে শুরু করে দিচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে 13ই মে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বাঙালি, মানে আজকের দিনে 13ই মে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বাঙালি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক নাচ দিবস পালন করা হয় কবে? প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নাচ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 12ই মে। সঠিক উত্তর হচ্ছে 12ই মে। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ইউএন কাউন্টার টেররিজম ট্রাস্ট ফান্ড কত লক্ষ ডলার দান করলো ভারত? সঠিক উত্তর হচ্ছে 5 লক্ষ। সঠিক উত্তর 5 লক্ষ। এরপর প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ডস টপ 15 ওয়েলথেস্ট সিটিজ তালিকায় স্থান পেল ভারতের কোন শহর? সঠিক উত্তর হচ্ছে উভয়। এখানে অপশন আছে মুম্বাই, দিল্লি, উভয় কোনোটি নয়। এখানে উত্তর হবে উভয়। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে আর লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত। এরপরে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স এরপর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফের্টিলাইজার কর্পোরেটিভ কোঅপারেটিভ চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর দিলীপ সংঘানি। এরপরের প্রশ্ন হচ্ছে জেলবন্দীদের মিলিটারিতে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করতে বিল পাস করল কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন। সঠিক উত্তর ইউক্রেন। এরপরে প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় রেসলারকে 2024 সালের জন্য সাসপেন্ড করা হলো? সঠিক উত্তর হচ্ছে বজরং পুনিয়া। এরপরে প্রশ্ন, তরল অক্সিজেন কেরোসিন চালিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করলো কে? সঠিক উত্তর ISRO। এরপরে প্রশ্ন হচ্ছে ভারতীয় পুরুষ বাস্কেটবল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন কোন দেশের? স্কট ফ্লেমিং। সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। এরপর হচ্ছে আজকের দিনে শেষ প্রশ্নটি হচ্ছে ভারতে কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন SU পেইহং। সঠিক উত্তর হচ্ছে চীন। সঠিক উত্তর চীন। আজকের দিনের এই লাইভটি এখানে সমাপ্ত করতেছি। এখানে অনেক দেরি হয়ে গেছে, তো আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি। আপনারা অবশ্যই অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন এবং এটি কালকেই ফেসবুকের মধ্যে আপলোড করা হবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি যারা যারা দেখেছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কে কে কোন জায়গা থেকে লাইভটির মধ্যে যুক্ত হয়েছিলেন। তো আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি। আপনারা অবশ্যই প্রতিদিনে কিন্তু এখানে লাইভ চলবে এরকম, আপনারা অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হবেন, এটা জানিয়ে দিচ্ছি। তো যারা যারা সময় পান আর কি, আর না পাইলে অবশ্যই পরবর্তীতে ফেসবুকে দেখে নিতে পারবেন। এরপর ইউটিউবের মধ্যে এটা আপলোড করা থাকবে, এটা এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।